আজকে আমি এসেছি আমার পেঁপে বাগানে। কত সুন্দর পেঁপে হয়েছে দেখুন। আজকে নিজে ফল তৈরি করে নিজেই ব্যবহার করা সম্ভব সব মানুষের জন্য, বা একটি ফল তৈরি করতে যে কত কষ্ট, কত পরিশ্রম, সে যে তৈরি করে সে জানে যে একটা ফলকে কত আদর করে একটা সন্তানের মতো তৈরি করতে হয়। দেখুন কত সুন্দর বড় বড় পেঁপে, অনেক বড় পেঁপে, কত সুন্দর পেঁপে। আজকে এই পেঁপে সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু এই পেঁপে আজকে পেঁপে দিয়া পেঁপের পাতা দিয়ে আজকে বর্তমানে ওষুধ তৈরি হইতেছে। বর্তমান ডেঙ্গু রোগের জন্য পেঁপের পাতার রস এ দিয়ে ওষুধ তৈরি হয়। এই পেঁপে কত ধরনের কতভাবে খাওয়া যায়, কিন্তু আমরা এই পেঁপেকেও অনেক সময় দেখা যায় তেমন গুরুত্ব দিই না। কিন্তু এই পেঁপে আমাদের এত সুন্দর একটা সুস্বাদু ফল, যেমন কাঁচা খাওয়া যায়, তারপর পাকলে খাওয়া যায়, এবং এর অনেক গুণ। কিন্তু আমরা বাড়িতে অনেক জায়গায় অনেকেই আছে যা বাড়িতেও একটা পেঁপে গাছ আমরা লাগাই না। কিন্তু একটা ক্ষেত তৈরি করতে কষ্ট, প্রচুর কষ্ট। সেই জিনিসগুলো হয়তো অনেক অনুভব করে যে গাছগুলি একটু অযত্ন হলে, একটু যদি কোনো জায়গায় জল বাঁধে, তো গাছটা মারা যায়। আজকে এই গাছগুলি বর্ষার সিজনে একটু রোগাক্রান্ত হয়ে গেছে। এই যে তো আজকে পেঁপের যে কত গুণ তা যদি মানুষ জানে, প্রত্যেকের বাড়ি এক একটা পেঁপে গাছ লাগানো উচিত। প্রত্যেকের বাড়িতে, যদি কারো বাড়িতে জায়গা না থাকে, তবে ছাদের উপর আজকাল কত সুন্দরভাবে কৃষি করা যায়, কত সুন্দর ফল গাছ লাগায়, তা সেখানে একটা পেঁপে গাছ থাকা উচিত আমি মনে করি। একটা পেঁপে গাছ থাকলে, একটা পেঁপে গাছ দিয়ে পাকা পেঁপে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। তারপরে পেঁপে বর্তমানে এমন একটা জিনিস তৈরি হয়েছে যে পেঁপে ডেঙ্গু রোগীদের জন্য পেঁপের পাতা দিয়ে নির্যাস দিয়ে তার ওষুধ তৈরি করা হয়েছে। আচ্ছা, যাক, এ সম্বন্ধে আমার বিস্তারিত জানা, এটা অবশ্যই রিসার্চের বিষয়, আমার অতটা জ্ঞান নেই। তাহলে আমি বলবো প্রত্যেকের এক একটা পেঁপে গাছ প্রত্যেকের বাড়ি লাগানো উচিত। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। আপনাদের সবাইকে বলবো প্রত্যেকে অন্তত একটা পেঁপে গাছ বাড়িতে লাগান।